তো এখন ঘড়িতে বাজে 15টা। উঠেছি তো 6টার সময়। তো উঠে অনেক কাচাকুচি করে কিছু জামাকাপড় শুকিয়ে নিয়েছি, আবার কিছু একটু আগে গিয়ে কেচে দিয়ে এসেছি। কারণ আর সবাই মিলে যদি আমার কাজটা আরম্ভ করি তাহলে তো ছাদে আর জায়গা করে হবে না। ছোটো মামি যেহেতু কেচেছে, বড়ো মামিরাও কাচাকুচি কালকে ছিল, সেগুলো ছাদে দিয়েছে। এবার আমি কেচেছি, এবার শাশুড়ি যে কাচছে। তো ওই জন্যেই আমি একটা দড়িতে আর সকালে কিছু কেচে এসেছিলাম, ওই যে ওগুলো শুকিয়ে গেছে নাইটিগুলো। আর সেই 6টার সময় গিয়ে দিয়ে এসেছিলাম, একদম পুরোপুরি 6টা। তখন খালি সূর্যের আলোটা না আবহাওয়া আর কি উঠছে, পড়বে ছাদে সেরকম সময়। আর এখন গিয়ে আবার কিছুটা কেচে দিয়ে এলাম আর ওগুলো তুলে নিয়ে এলাম। আর এই নাইটিগুলো তো সকালেরই কাঁচা, নাহলে পরতেই পারতাম না। আজ তো 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 7 দিন পর সূর্যি মামা দেখা পেলাম। তোমাদের বাইরের ওয়েদারটা দেখাবো, খুবই সুন্দর একটা রোদ ঝলমলে। আর আজকে আবার একটা নিমন্ত্রণ বাড়িও আছে, আজকে একটা জন্মদিন বাড়ি আছে আমার শাশুড়ি মায়ের কমলাপুরে, যে সাবেকি বাড়ি, সাবেকি বাপের বাড়ি। তো ওখানে নিমন্ত্রণ আছে, কাকা আমার শাশুড়ি মায়ের কাকার নাতির জন্মদিন। তো ওই হিসেবে নিমন্ত্রণ আছে আর কি, যাবো দুজনে মিলেই। দুপুরে রান্নাবান্না তো সেরকম নেই, তো এখন তো ডাল সিদ্ধ করব। তার আগে ভাবলাম চলো, অনেকটা দিন হয়ে গেল ব্লগ ভিডিও করি না, অনেকটা দিন। সেই জন্মাষ্টমীতে করেছি, তারপর আবার 1 সপ্তাহ বাদে, কারণ বৃষ্টি। তারপর তোমাদের দাদাভাই ছুটিতে ছিল, আর ছুটিতে থাকলে তো ওর বাহানা, তো নানান রকমের খাবার দাবার করো, এই করো সেই করো। সত্যি কথা বলতে ভিডিও করতে গেলে তো একটা সময় সাপেক্ষর ব্যাপার। আর তোমাদের দাদাভাই ভিডিও করা অতটাও পছন্দ করে না, করে পারমিশন দেয়, বাট খাবার টাইমের নয়। প্রচুর আর কি খিদে পেয়ে গেলে ওর মাথা গরম হয়ে যায়, সহ্য হয় না। আর সত্যি কথা বলতে আমি একা সমস্ত কাজ বাজ করে ওর মনের মতো রান্না করে ভিডিও করার টাইমও পাচ্ছিলাম না, আর ফোনে পেসও ছিল না আমার সেরকম। তো ওই কারণে সেরকমভাবে ভিডিও করা হচ্ছিল না। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো ছুটিতে এখনও আছে, ও আমাকে রেখে দীঘা গেছে একা ঘুরতে। আমি যাইনি দীঘা, আমাকে বলছিল যাওয়ার জন্য। এই বর্ষা বাদল দিনে কোথায় দীঘা ঘুরতে যাব বলো? আর এই সেবারে ঘুরে এসেছি, ভালো লাগছে না দীঘা ঘুরতে। আর তার থেকেও বড় কথা ঘুরতে গেলেই হবে, পয়সা কড়িরও তো ব্যাপার আছে। আর পয়সা কড়ির ব্যাপার, যেমন ঘুরতে গেলে একটা খরচ আছে। আর শাশুকে রেখে আমরা দুজন ঘুরে আসবো, ওরা একটা মনটা কেমন হবে যে আমাকে রেখে আমার ছেলে বউ ঘুরতে চলে গেল। আগে সবার সাথে একসাথে ছিল, হাসি গেলে মনে হতো না, এখন আবার একা হয়ে যাবে, তো ওরা একটা কেমন একটা লাগবে। তো ওই জন্যই বললাম যাবো না, থাক। আর সবাই মিলে এখন গেলে 2টো রুম ভাড়া, তারপর আরও এক্সট্রা কম করে 15-20 হাজার টাকা তো বেশি খরচ হবেই, যত কম করেই ভাবি কেনাকাটা। কারণ যেহেতু এখন হোটেলগুলো ভাড়া খুবই বাড়িয়ে দিয়েছে, আর আমরা তো সেরকম হোটেল নিতেও পারবো না। আমাদের একটা ভালো হোটেলে গিয়ে থাকা অভ্যাস হয়ে গেছে। মিনিমাম তো একটা হোটেল ভাড়া 2000 বা 1500 টাকা করে পড়বেই, নর্মাল রুমগুলোই। তো ওই কারণেই তো 2 দিনের যদি থাকি, আর 2টো ঘর ভাড়া নিতে হবে, তো অনেকগুলো টাকার ব্যাপার। আর যেহেতু সামনে পুজো, আরও অনেক ঝামেলা আছে। আর এখন নতুন সংসারে অনেক কিছু কিনতেও হচ্ছে, অনেক কিছুর সমস্যার মধ্যে সম্মুখীন। কারণ একটা জিনিস, যে তুমি একটা জিনিস ছোট থেকে আস্তে আস্তে শুরু করলে, তোমার দেখবে বড় হয়ে কোনো একটা কিছু কিনতে গেলে গায়ে লাগে না। কিন্তু তুমি যদি হট করে ছোট থেকেই একবারে 1 বছর বয়স থেকে যদি তুমি 20 বছরে পা দিয়ে দাও, তাহলে তোমার জীবনটা এদিক থেকে ওদিক হয়ে যায়। সেরকমই আমাদেরও হয়েছে। আমাদের যদি প্রথম সংসার যখন বিয়ের পর শুরু করি, তখন যদি একটু করে শুরু করতাম, সাজাতাম, তাহলে এত কিছু মনেই হতো না, এত কিছুই হতো না। তো এখন হট করে আমরা নতুন সংসারে ঢুকেছি, নতুন বিয়ে যেন একটা ফিলিং, যে নতুন সংসার, নতুন বিয়ে করে এসছি জানো। তো তার জন্য তো টুকিটাকি কিনতে তো একটা সময় লাগে, একটা পয়সা কড়িরও ব্যাপার। আর বলে না যে পয়সা ছাড়া ভালোবাসা থাকলেই হলো, পয়সার দরকার নেই। আমি মনে করি পয়সা না হলে কেউ দুনিয়ায় ভালোবাসবে না, আর পয়সার জন্যই সব কিছু। পয়সা আছে বলেই লোক বুকে টেনে নেয়, পয়সা না থাকলে লোক ছুঁড়ে ফেলে দেবে। এটাই দুনিয়ার রীতি। তোমার যখন পয়সা থাকবে তোমাকে সবাই বুকে টেনে নেবে, আর তোমাকে যখন পয়সা নিয়ে তোমার ওপর দিয়ে কাজ আর কি হাসিল করা হয়ে যাবে, কার্যসিদ্ধি হয়ে যাবে, তখন আর তোমাকে কেউ চিনবেও না, আর কেউ জানবেও না, তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তো টাকা মেন ইম্পর্টেন্ট, টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু নেই। যার টাকা আছে সেই সব থেকে সুখী। আমার যদি টাকা থাকে, আমি এক্ষুনি গিয়ে কিছু কিনে আনবো, আমি সুখ খুঁজে পেয়ে যাবো। কিন্তু আমার টাকা না থাকলে আমাকে ঘরে বসেই কাঁদতে হবে। তো আমার বরের কথা, তো ওই কারণেই ও আর কি ছুটিতে থেকেও আবার ডিউটি আছে।
তো অনেক কাল তো ও বাস চালায় না, ট্যুরিস্টের তো আগে বাস চালাতো, এখন তো বাস চালানো ছেড়েই দিয়েছে। ও তো এখন ওই ডেলিভারি কোম্পানিতে ট্রান্সপোর্টের গাড়িটা চালায় আর কি, কোম্পানির আন্ডারে। তো যেহেতু 8 দিন না 9 দিনের ছুটি আছে, তো ওই জন্য বলছে তুমি যেহেতু দীঘা যাচ্ছ না, আমার মেন্টাল দিক থেকে আমি একটু আর কি আছি বিধ্বস্ত, আর আমার মনটা একটু ভালো করার জন্য আমি তাহলে অ্যাক্টিভ দীঘা ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে যাও, তো আমার জন্য কিছু আনলেই হলো, তুমি ঘুরতে যাও। তো ওই কারণে শনিবার রাত্রিরে দীঘা গেছে। আজকে তো হচ্ছে সোমবার, আজকে ভোর রাত্রেই ফেরার কথা, তার মানে মঙ্গলবার সকালে ফেরার কথা আর কি। দেখা যাক কখন আসে, আবার কালকে ওর ডিউটি আছে, আবার চলে যাবে, আবার সেই আগেকার মতো জীবন। 8 দিন 10 দিন 12 দিন পর আসবে, আর আমি অপেক্ষায় বসে থাকবো কখন আমার বাবাই আসবে, বাবাইয়ের মুখটা দেখবো বলে। তো এই হচ্ছে, যাদের স্বামীরা বাইরে কাজ করে প্রবাসী, তারাই জানে যে কতটা একটা কষ্টকর বেদনাদায়ক। আমাদেরও কষ্ট হয় 4 দেয়ালে বন্দির মধ্যে দিন যাপন, আর যেহেতু ওদের ঘুরে বেরিয়ে একটা অভ্যাস হয়ে গেছে। ওনা 2 দিন ঘরে থেকেই বলছে আমি জেলখানায় বন্দি মনে হচ্ছে, জানো তো আমি ভালো লাগছে না ঘরে থাকতে। তো 2 দিন বাবার বাড়ি থেকে ওকে ঘুরিয়ে আনা হয়েছে, তাও ওর ভালো লাগছে না। তো ওই জন্যই বললো যাও তাহলে দীঘা ঘুরে আসো। তো যাই হোক, সকালবেলায় কত কথা বলে ফেললাম, বেশি বকবক করে ফেললাম। তো যাই হোক, এখন তো চাটা খাবো, তারপর ঘর দর ঝাঁট দেওয়া হয়নি, কিন্তু বাসি বিছানাটা আমার এদিকে গোছানো হয়ে গেছে। আর যেহেতু একা শুই, সেরকম বিছানাটা অগোছালো হয়েও না, হালকাই অগোছালো হয়, গুছিয়েই নিই একার জন্য আর কি। তো যেহেতু আবার গিফট কেনার ব্যাপার আছে, যেহেতু যাব, তো ওই কারণে তাড়াহুড়ো করতে হবে। আবার সকালে ডাল সেদ্ধ হবে, খাওয়া দাওয়া হবে, তারপর তো যে দুপুরে যাওয়ার কথা। আর আমার শাশুড় তো যেদিন যাওয়ার টাইম, কোথাও যাওয়ার হয় সেদিনই লেট 10। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। সকালবেলায় প্রথম ব্লগে অনেকটা বকবক করে ফেললাম। যাই হোক, আজকে পুরো ব্লগটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। কত বোতল জল হয়েছে, কিন্তু পাম্প চালিয়েছে কি কে জানে, তো জল ভরতে হয়। তোমাদের বললাম না আকাশে কি সুন্দর রোদ, দেখো। কথা বলতে বলতে আবার মেঘছাই করছে, জানি না কখন টপ টপ করে পড়তে আরম্ভ করে দেয়। তো যাই হোক, তো চলো, বন্ধু একটা ফোন করেছিল, একটা বান্ধবী, তোমরা হয়তো চেনো। টিচার ডে উপলক্ষে ওর স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তারপর আরও আয়োজন হয়। তো ওই হিসেবেই নেমন্তন্ন করলো আর কি, আর আমারও একটু দরকার ছিল, তো ওই জন্যই ফোন করেছিল। তার সাথে বকবক করতে গিয়ে সময় শেষ, চা খাওয়া হয়ে গেছে, বকবকানিও হয়ে গেছে। এখন ঘড়িতে ওই 10টা মতো পুরো বাজে। তো পাম্প চালিয়েছি কি জানি না, চালাইনি, চালালে জল ভরতে হবে। আর এদিকে তো পুরো 10টা বাজে, তো ওখানে চাটা খাওয়া হয়েছে আর কি। তো চলো, নিচে সিঁড়িতে শাশু নাকি পেঁপে আর লেবু রেখেছে, নিয়ে আসতে বলেছে, তো নিয়ে আসি। তো বড় বোলতার চাক দেখো, আর আমাদের গাছের লেবু, বললাম ওইটা পাততে, এইটা পেয়েছি। সেদ্ধ চাপাবো, আর এতে আছে রাত্রিরে কালকে গোলা রুটি করেছিলাম, তো এটা আছে শাশুর। তো গাছের পেঁপে, গাছের লেবু, তো দেখা যাক পেঁপেটা রং হয়েছে না কি জানি, এরকমই সাদা পাড়া। আর লেবুগুলো দেখেছো তো, কি বড় বড় লেবুগুলো, অনেক লেবু হয়েছিল, সব নাকি কারা নিয়ে পালিয়ে গেছে। যেহেতু বাজার এলাকায় বাড়ি, তো ভোরবেলা তো লোক যা আশা করে ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে। তো যাই হোক, চলো কাটাকুটি করি। আবার গাগুলো কেমন, দাঁড়া, পেঁপের গাগুলো কেমন একটা।
পেঁপেটার গায়ে আবার পুষ্ট হয়েছে, দেখো কেমন দাঁড়া। তো প্রেসারে বসিয়ে দিয়েছি, আবার মেঘে ঢেকে এসছে আকাশ, মনে হচ্ছে এক্ষুনি জল আসবে। আর আমাদের ছানাপুনার তো জিনিসপত্র এখানে ঝুলছে, ছেনুর। তো প্রেসারে ডাল হচ্ছে। পেঁপেটা তো সেরকম সুবিধের নয়, এই যে দাগ দাগ কেমন, তো কেটে ছেঁটে অনেকটা বাদ দিয়ে একটু বেড়েছে, সবটা দিলাম না, থাক। আর এই যে লেবুটা এবার কাটি, চলো সিটিয়ে উঠে যাবে। কিন্তু একদম লাল তাজা, একদম মিষ্টি গুড়। আর আমাদের গাছের প্রচুর লেবু, প্রচুর মিষ্টি হয়, প্রচুর লেবু ঝুলছিল, সব নিয়ে চুরি করে নিয়ে পাইলে গেছে। কী বলবো বলো তো, লোকের এরকমই স্বভাব। পুরো আধ ঘন্টা সময় লেগেছে লেবুটা ছাড়াতে, পুরোটাই দেখো এই লেবুটা বেরিয়েছে, 1 কেজি হয়ে যাবে লেবুটা। পুরো একদম নিরেট লেবু, এই যে পুরো একদম ছাড়িয়ে করেছি। ওর অর্ধেকটা তো খাওয়া হবে, যেহেতু আমি এই লেবু খেতে খুব ভালোবাসি, তো অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো কন্টেনারে ভরে। নুন ফুন মাখানোর আগেই রাখতে হবে, নাহলে তেতো হয়ে যাবে, খাওয়া যাবে না। ছাড়িয়ে রাখলে সুবিধা আর কি। তো সমস্ত ছাড়িয়ে টাড়িয়ে তো এটা বেরিয়েছে। তো চলো এবার ডাল সেদ্ধও তো আমার হয়ে গেছে, এখন ঘড়িতে পুরোপুরি 11টা বাজে। তো এবার আমি ঘরদোর ওর আরেকবার ঝাঁট দিয়ে নেবো, সকালে একবার দিয়েছি অনেকটা সকালে, তো ওই জন্য ভাবছি আরেকবার ঘরটা ঝাঁট দিয়ে চান করে নেবো, কারণ চান করার পর তো আর ঘরদোর ঝাঁট দিতে ভালো লাগবে না, ওই জন্যে। তো চান টান করে নিয়ে তারপর ড্রেস পোশাক পরবো, গিফট কিনতে যাওয়ার আছে এখনও। 11টা তো বাজে, চান টান করতে 12টা সাড়ে 12টা বাজবে, তারপর গিফট কিনে চলে যাবো। যেহেতু বাবার দোকান থেকে গিফটটা কিনে নেবো, জন্মদিনের ব্যাপার, কী দেবো এখনও ভাবিনি। তো বাবার দোকান তো 2টো অবধি খোলা থাকে, তো ওই জন্যে চান টান করে একবারে রেডি হয়ে যাবো, কারণ যেহেতু নাইটি পরে আছি, নাইটি পরে আর বাজারে বেরোবো না। ওপরে থাকি বলে আর সেরকম একটা হয় না। তো যেহেতু বাজারে বেরোতে হবে গিফটটা কিনতে, বাজারেই তো বাবার দোকান, তো ভাবছি একবারে চান টান করে কাপড়টা পরেই বেরোবো, তারপর এসে যাবো। সে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু জন্মদিন বাড়ি, তো সেরকমই ছিমছামেই সাজলাম, তো বেশি কিছু সাজলাম না। তো চলো এখন বেরিয়ে পড়ি, অলরেডি 2:15 হয়ে গেছে। তো শাশু নিজে কাপড় পরছে, চলো বেরিয়ে যাবো, এসে কথা হবে। হ্যাঁ ডান দেখি অনেক মিষ্টি দোকান। 2:45 বাজে পুরো, আমরা লাস্ট সারা জীবন লেট প্যাসেঞ্জার। আপাতত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সাথে তো কোনো ভিডিও খাবার শেয়ার করতেও পারিনি। আর এত ভিড়, আর লেটে এসেছি, সমস্ত কেক কাটিং টাটিং সমস্ত কিছু হয়ে গেছে, তো ওই জন্য আর ভিডিও সেরকমভাবে ভালোভাবে করলাম না, লজ্জা লজ্জা মনে হচ্ছিল। আর যেহেতু ঘরযোগের ব্যাপার, ক্যাটারিং সিস্টেমও সেরকম নয়, তো ওই কারণে ভিডিও করলাম না। তো এখন চলো গ্রামের বাড়িটা একটু ঘুরে ফিরে দেখে বাড়ি চলে যাবো। কি সুন্দর মেঘটা দেখো মা, এইটা আছে মনে হয় এখানে। তোমাকে আম হলে দেবে তো। চাল দেখাচ্ছি, চালদা হয়েছে গো, কয় চালদা হয়েছে? একটাও চালদা হয়নি।
আরে বাচ্চারা খেলে বলে, বল খেলে বলে, ফুটবল খেলে বলে, সেরকম তো খেলার মাঠ নেই এখানটা, একটু নিলিবিলি খেলার জায়গা। ওই হ্যাঁ, খুদি খুদি মিঠু দিতে দিতে প্রচুর সবেদা, এই তো সবেদা ধরেছে। সবুজ, যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ, মেঘে মেঘ। তখন করেছিল জানিস, এটা আমাদের কড়াই বুনেছিল। টিঙ্কু দেবী ছোট কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, তুই এমন কানের কিনেছি কেন? কানের আমার আছে, তোকে দেবো। আমি এমনি আসার জন্য। মাস্টারে আম গাছ, বড় বড় জাম পেরে নিয়ে গেছিল, এইটা দিলি তো। এই মাত্র জাস্ট এলাম, ঘড়িতে এখন 6:45 বাজে। তো এখনই বেরোবো, না গেলেই নয়, যেতাম না মিষ্টুদের বাড়ি, একটা কারণই খালি যাওয়া, কালকে তালের কেক বানিয়েছিলাম, তো কেকগুলো তো নষ্ট হয়ে যাবে না দিলে, তো ওই কারণেই আরও যাওয়া। তো নাহলে আর যেতাম না, এত বেলা হয়ে গেছে, আবার এসে খাবার দাবার বানাতে হবে, অনেকটা ঝামেলার সাপেক্ষ। কিন্তু কী করো বলো, আমার শাশু তো এক জায়গায় গেলে গল্প করতে পারলে আর কিচ্ছু যায় না, গল্প করে করেই দিন শেষ। তো আমার তো বিছানা দেখতেই পাচ্ছ একদম অগোছালো হয়ে আছে, তো এসে গুছাবো, তো এখন গুছাবার টাইম নেই। চলো তোমাদের তালের কেকগুলো দেখিয়ে আমি ব্যাগে ভরে নিই, তারপর বেরিয়ে পড়বো। তালের কেক এই দেখো, কালকে করেছিলাম কেক, তো খেয়ে ভালো লেগেছে আমার শাশুর, তো বললো আরেকবার করবি। তো তালের পিউর যেহেতু কাঠটার কি ছিল, তো এখন এই দেখ 4টে নাবিয়েছি আর 4টে এখন বসালাম। তো চলো বসিয়ে দিলাম, এগুলো হয়ে গেছে, ছুরি দিয়ে দেখলাম। তো এই যে তালের কেক, কেমন হয়েছে বলো তো, নতুন একটা এক্সপিরিয়েন্স আর কি। তো কি করব, তালের কাজ ছিল আর অনেক তালও ছিল ঘরে, তো ভাবলাম এটাই করি। ফোনে সার্চ করলাম যে তালের কি হয় দেখি, তো তালের কেক দেখি ট্রাই করলাম, ভালোই খেতে হয়েছে, তোমরাও ট্রাই করো। তালের কেক বানিয়েছিলাম আর এতেও আছে 2টো, তো এই 2টো থাকবে আর এইগুলো নিয়ে যাব। তো চলো এখন নিয়ে নিই, এরকম শুদ্ধই আমি প্যাকেট করে বসিয়ে নেবো আর নিয়ে আসবো তারপর, কারণ এখন আর আমার টাইম নেই ওসব রেডি করা, কারণ দেরি হয়ে যাচ্ছে। তারপর এসে গোছাবো, কারণ রাত্রে তোমাদের দাদাভাই ফিরবে, এসে অগোছালো দেখলে রাগ করবে। তাড়াহুড়োতে ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না বলে এগুলো সব এইরকম কাণ্ড হয়েছে। উফ।